ডাক্তারি পড়ুয়াদের কথা ভেবে মরণোত্তর দেহদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন বহরমপুরের বাঞ্জিটিয়ার এক বৃদ্ধ। জীবিত অবস্থায় দেহদানের অঙ্গীকার করে যাওয়া বাবা তপন কুমার অধিকারীর সেই ইচ্ছে পূরণ করলেন তার ছেলে। বৃহস্পতিবার সকালে তপন কুমার অধিকারীর প্রয়াণের পর এদিন দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে তার মরদেহ তুলে দিলেন তার ছেলে এবং পরিবার। বহুদিন থেকে আমার ভেতরে তো ছিলই, বাবারও ছিল বহুদিন থেকে। তারপরে আমাদের বহরমপুরে ক্ষুদিরাম পাঠাগারের যিনি মেন কর্মকর্তা কাঞ্চন মৈত্র, উনি যেদিন ওনার বাবার দেহদান করেছিলেন সেদিন থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমরাও এই যজ্ঞে আমরাও সামিল হব আর কি। তো সেখান থেকেই অনুপ্রেরণা, সেখান থেকেই কি আমরা আমাদের পরিবারের মোটামুটি আমি, আমার স্ত্রী, আমরা সবাই আর কি মানসিকভাবে এই হয়ে আছি যে আমাদেরও দেহদান করবো। আপনার বাবা কি কাজ করতেন? বাবা ডোমকল জনকল্যাণ লাইব্রেরিতে লাইব্রেরিয়ান ছিলেন। তপন কুমার অধিকারী ছিলেন প্রাক্তন লাইব্রেরিয়ান। ডোমকলের বাসিন্দা হলেও গত 5 বছর আগে চলে আসেন বহরমপুরে। এদিন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সহযোগিতায় তপনবাবুর দেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। যেসব ছাত্রছাত্রীরা আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পড়াশোনা করছে বা অন্যান্য মেডিকেল কলেজে পড়াশোনা করছে, যত বেশি তারা এই বডিগুলো পাবে, সেক্ষেত্রে আগামী দিনের ক্ষেত্রে তাদের ভালো চিকিৎসক হয়ে ওঠার ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা আজকে আমাদেরই কাকু মারা গেলেন, আমরা আমাদের মিতুনদার বাবা, তো আমরা দেহদার দান করলাম। খারাপ মানসিক মন খারাপ লাগলেও কিছু করার নেই, এই পরিস্থিতিতেই এই কাজগুলো করতে হবে। ওনার মরণোত্তর চক্ষুদানও করা হয়েছে সকালবেলা, তার পরবর্তী ক্ষেত্রে দেহদান করা হবে। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।